কেকেআর ম্যানেজমেন্ট অবশেষে কিন্তু মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে এবং সেটা কিন্তু বিসিসিআই এর তরফ থেকেই জানানো হয়েছিল। বিসিসিআই এর তরফ থেকেই বলা হয়েছিল কিন্তু যে যে পরিস্থিতি বাংলাদেশের সঙ্গে ভারতের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু মুস্তাফিজুর রহমানকে খেলানো যাবে না। তাই জন্য কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমানকে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে। এবারে কিছু প্রশ্ন উঠছে, কিছু বাংলাদেশি সমর্থক বা কিছু বাংলাদেশি যারা বলছে সামনেই টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আর সেই টি-20 ওয়ার্ল্ড কাপ নাকি তারা বয়কট করবে, ভারতে খেলতে আসবে না। তাদেরকে একটা কথা বলে দিই, কিছুদিন আগে পাকিস্তানও ঠিক এরকমই একটা কথা বলেছিল, কিন্তু পরে তাদেরকে খেলতে হয়েছে। হ্যাঁ, নিউট্রাল ভেন্যুতে খেলেছে, কিন্তু খেলতে হয়েছে। আর কিছু আমাদেরই ইউটিউবার আছে বা ফেসবুকে যারা ভিডিও করে তারা বলছে মুস্তাফিজুর রহমানকে তো বাদ দিয়েছে, কিন্তু বাংলাদেশ যখন খেলতে আসবে, কারণ ওয়ার্ল্ড কাপে টি-20 ওয়ার্ল্ড কাপে আপনারা জানেন বাংলাদেশের ম্যাচ কিন্তু ইডেনে আছে, অবশ্যই ইডেনে আছে। এবার তাদের সেই সব ভাইদের বলি বা যারা এই ভিডিও করেন তাদেরকে বলি, আইপিএল আর ইন্টারন্যাশনাল খেলার মধ্যে অনেক তফাৎ আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপটা কিন্তু আইসিসির ইভেন্ট, আর আইপিএলটা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইসিসির ইভেন্টে কিন্তু আপনাকে যেখানে ম্যাচ হবে, হ্যাঁ আপনি নাই খেলতে পারেন, কারণ ইন্ডিয়া পাকিস্তানের যেরকম একটা সিচুয়েশন চলছে বাংলাদেশেরও কিন্তু সেরকম। বাংলাদেশের সঙ্গেও কিন্তু রাজনৈতিক দিক দিয়ে ভালো সম্পর্ক নয়। তবে খুব খুশি যেহেতু মুস্তাফিজুর রহমানকে এই কেকেআর থেকে সরানো হয়েছে, কারণ আপনারা জানেন কেকেআর এর মালিক শাহরুখ খানের উপরেও চাপ ছিল, কেকেআর এর ম্যানেজমেন্টের উপর চাপ ছিল, কারণ কেকেআর টিম হচ্ছে ফ্যান বেস টিম। আর কেকেআর এর আরসিবি, চেন্নাই এবং কেকেআর এদের কিন্তু ফ্যান বেস করে টিম তৈরি হয়, বা ফ্যানের কিন্তু প্রচুর। যদি আপনি ফ্যান বেস টিম ধরেন তাহলে কিন্তু 3 নম্বর জায়গাটা কিন্তু কেকেআর এর আছে। আর সেটাই কিন্তু মাথায় রেখেছে কেকেআর ম্যানেজমেন্ট এবং কেকেআর কর্ণধার, যে কিনা কিছুদিন আগেই 90% শেয়ার কিনেছে কেকেআর এর, সেই শাহরুখ খান কিন্তু সব দিক মাথায় রেখেই মুস্তাফিজুর রহমানকে এবং বিসিসিআই এর তরফ থেকেও যখন জানানো হয়েছে তাকে সরিয়ে দিয়েছে।